কল্পনা করুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন এমন এক কম্পন নিয়ে যা ভূমিকম্প নয়। জাপান সাগরের রাডারগুলো হঠাৎ সতর্ক সংকেতে চিৎকার করে উঠল। শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে একাধিক অজ্ঞাত বস্তু বায়ুমণ্ডল চিঁড়ে এগিয়ে আসছে। কোনো সতর্কবার্তা নেই, কোনো ঘোষণা নেই। কেবল 2026 সালের প্রথম দিনে উত্তর কোরিয়ার নীরব অথচ ভয়াবহ মরণাস্ত্রের পরীক্ষা। কিন্তু কেন এখন? আর কেন এই একটি পরীক্ষা ওয়াশিংটন থেকে রিয়াদ পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে? আজ আর্থস্ফিয়ার অ্যানালিসিসে আমরা পিয়ংইয়ংয়ের এই সাম্প্রতিক উস্কানির নেপথ্য কাহিনী এবং এক অস্থির বিশ্বের কাছে এর গোপন বার্তার গভীরে প্রবেশ করব। 2026 সালের 4 জানুয়ারি যখন পুরো বিশ্ব ভেনেজুয়েলার মার্কিন অভিযানের চাঞ্চল্যকর খবরে ব্যস্ত, ঠিক তখনই কিম জং উন তার নিজের তলোয়ার ধার দিচ্ছিলেন। উত্তর কোরিয়া এমন এক কাটিং এজ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছে যা সাধারণ রকেটের চেয়ে আলাদা। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা যে কোনো মিসাইল ডিফেন্স শিল্ডকে ফাঁকি দিতে সক্ষম। ফলে এদের ঠেকানো প্রায় অসম্ভব। এটি কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি সময়ের খেলা। ঠিক যখন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখনই এই পরীক্ষাটি চালানো হয়। এটি একটি শীতল সতর্কবার্তা যে কূটনীতি ধীরগতিতে চললেও উত্তর কোরিয়ার সামরিক যন্ত্র কখনোই ঘুমায় না। আমেরিকার মতো পরাশক্তিদের জন্য এটি তাদের রেড লাইনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। ওয়াশিংটন এখন এক দুঃস্বপ্নের মুখোমুখি। এমন এক উত্তর কোরিয়া যারা মার্কিন বাহিনীকে বিভিন্ন মহাদেশে ব্যস্ত দেখে আরও সাহসী হয়ে উঠেছে। কিন্তু এই কম্পনের রেশ আরও দূরে পৌঁছেছে। এমনকি সৌদি আরবের মতো দেশেও, যেখানে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে পূর্ব সাগরের যে কোনো অস্থিরতা বিশ্ব বাজারকে ওলটপালট করে দেয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সংঘাত সেই শিপিং রুটগুলোকে বাধাগ্রস্ত করতে পারে। অন্যদিকে বাংলাদেশের মতো দেশগুলো, যারা পূর্ব এবং পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখে, তাদের জন্য এই উত্তেজনা এক কঠিন কূটনৈতিক পরীক্ষার নাম। যখন বৈশ্বিক প্রতিরক্ষা বাজেট আকাশচুম্বী, তখন উন্নয়নশীল দেশগুলো এক অজানা যুদ্ধের প্রস্তুতির অর্থনৈতিক চাপ অনুভব করে। বিশ্লেষকরা মনে করেন কিম জং উনের এই আকস্মিক পদক্ষেপটি কয়েক ঘণ্টা আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন বাহিনীর হাতে বন্দী করার একটা প্রতিক্রিয়া। পিয়ংইয়ংয়ের বার্তা স্পষ্ট: আমরা ভেনেজুয়েলা নই, আমাদের কাছে মরণাস্ত্র আছে, আমাদের কাছে আগুন আছে। এই বিধ্বংসী সিস্টেমগুলো পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া বুঝিয়ে দিচ্ছে যে তাদের নেতৃত্বের উপর যে কোনো হামলার পরিণতি হবে অপ্রতিরোধ্য হাইপারসনিক হামলা। যখন হওয়াসং 11M এর মতো কৌশলগত অস্ত্রগুলো তাদের ফ্রন্টলাইন ইউনিটে যুক্ত হচ্ছে, তখন প্রশ্নটি আর এটি নয় যে উত্তর কোরিয়া আঘাত করতে পারবে কিনা, বরং প্রশ্নটি হল, যখন তারা আঘাত করবে তখন বিশ্ব কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। এটি কি অঘোষিত যুদ্ধের এক নতুন এবং ভয়াবহ যুগের শুরু, নাকি পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় নিজেদের প্রভাব ধরে রাখার এক মরিয়া চেষ্টা? আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে বিশ্ব রাজনীতির এমন গভীর বিশ্লেষণের জন্য আর্থস্ফিয়ার অ্যানালিসিস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মনে হয়, কিম জং উনের এই নতুন অস্ত্রাগার কি কোনো পরাশক্তিকে থামানোর জন্য যথেষ্ট, নাকি তিনি নিজেই এক ভয়াবহ সংঘাতের আমন্ত্রণ জানাচ্ছেন? আপনার মতামত নিজে কমেন্টে জানান।